স্বৈরাচার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার আগ পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। প্লাস আমাদের শহীদ মা বোনদের প্রতি আমাদের যে একটা দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব আমরা এখনো পালন করে উঠতে পারিনি। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এখনো কাজ করে যেতে যাচ্ছি, সেটা বারবার ইন্টারিম ব্যর্থতার প্রকাশ ঘটিয়েছে। তারা বারবার ইন্টারিম ব্যর্থতা হয়েছে। আজকে ট্রাইব্যুনালে রায় হচ্ছে, জানি না শেষ পর্যন্ত কি রায় হয়। শুনতে পারছি যে ইতিমধ্যে রায় হয়েছে, খুনি হাসিনার ফাঁসির রায় হয়েছে। এতে আমরা শুধু ফাঁসির রায় হলেও আমরা তাতেই সীমাবদ্ধ থাকবো না। আমরা চাই সেই দিল্লি থেকে খুনি স্বৈরাচার শেখ হাসিনাকে এনে বাংলার বুকে ফাঁসি দেওয়া হোক। যেভাবে অনেক হাজারো নেতাদেরকে, মজলুম নেতাদেরকে, যেমন আপনারা জেনে থাকবেন সালাউদ্দিন কাদেরকে, বিএনপির সালাউদ্দিন কাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছিল, এবং কি আরও জামাতের অসংখ্য নেতাকর্মীদের এবং কি আমাদের কওমি আঙ্গনের অসংখ্য নেতাকর্মীদের জেল জুলুম হতে শুরু করে হাজারো বছর। যেমন আপনি দেখে থাকবেন শেখ রহমানীকে গুম করা হয়েছিল, হাজারো ভাই বোনদেরকে গুম করা হয়েছিল, আমাদের মা বোনদেরকে পর্যন্ত তারা ছাড়ে নাই। তাহলে আমরা কেন সেই রক্তের দাম এত সহজে ভুলে যাব? আমরা কোনোভাবেই কোনো অবস্থাতেই স্বৈরাচার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার আগ পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। জুলাই চলমান রয়েছে, জুলাই চলমান থাকবে। এর বিনিময়ে যদি আমাদেরকে আরও শহীদ হতে হয় আমরা তাই হব। কিন্তু আমরা এই 32 ভাঙার জন্য এসেছি। আমাদেরকে পুলিশ যেভাবে আক্রমণ করেছে, আমরা সেই আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা এবং কি আমি স্বয়ং দেখে রেখেছি, এখানে ডিএমপি কমিশনার মাসুদ ভাইকেও বলা হয়েছে, এবং কি দেখেও রেখেছি কোন পুলিশ আমার উপর আক্রমণ করলো, কে ইচ্ছাকৃতভাবে আমাকে আক্রমণ করেছে সেটাও মার্ক করে রেখেছি। আমরা সময়ে তার দাঁত বাগান জবাব দেব। আমরা আজকে এখানে সাকসেসফুল হব, পরবর্তীতে আমরা একজন একজন করে ধরবো। পুলিশ এখনো ভাই চেঞ্জ হয়নি, এখনো পুলিশ চেঞ্জ হয়নি। অতএব এখানে যারা আমার এই লাইভটি এবং কি আপনাদের মাধ্যমে যেখানে খবর যাচ্ছে, ভাই আপনারা সকলে, প্রত্যেক শিক্ষার্থীদের ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমার ডাকে সাড়া দিয়ে এখানে অসংখ্য ভাইদের সকলে 32 চলে আসুন। ইতিমধ্যে অনেকে আশেপাশে ঢাকা কলেজের অনেকেই চলে আসছে, অনেক বাইরে ইতিমধ্যে চলে আসছে। আপনাদেরকে বলবো আপনারা আমাদের এখানে চলে আসুন, এসে আমাদের এখানে ধানমন্ডি 32কে মুছে দিয়ে 36 লিখে যান, ইতিহাসের অংশ হয়ে থাকুন।